বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় সাজা হবে সর্বোচ্চ ৭ বছর জেল। এই বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনীতে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে বলাৎকারের নির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিগত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা বেড়েছে। এর প্রতিবাদে ক্ষোভ জানাচ্ছেন সচেতন মানুষ। অবশ্য এর মধ্যেও ঘটেছে ধর্ষণের ঘটনা। এমন পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে সরকার। ধর্ষণ ঠেকাতে আইন কঠোর করে দ্রুত সময়ের মধ্যে এই সংক্রান্ত মামলার বিচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। আর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। এতে ধর্ষণের মামলায় তদন্তের সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন এবং মামলার বিচার কাজ শেষ হওয়ার সময় ১৮০ দিন থেকে কমিয়ে ৯০ দিন হচ্ছে। ক্যাবিনেট আজকে অ্যাপ্রুভ করেছে নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাশ হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। প্রস্তাবিত অধ্যাদেশে বলাৎকারের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। তিনি জানান এই আইনটি সংশোধন করার আগে নারী নেত্রীদের মতামত নিয়েছে সরকার। তাদের মতামত আইনে প্রতিফলিত হবে বলেও জানান প্রেস সচিব। এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।